2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষা চায়, প্রয়োজনে তারা আন্দোলনে নেমে এই দাবি আদায় করে নেবে, এরকমটা কিন্তু জানা যাচ্ছে শিক্ষার্থীদের কমেন্ট থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে অনেক অনেক কমেন্ট রয়েছে শিক্ষার্থীদের, তারা আসলে কি চায় বা কী করতে চায় সেই সব বিষয় কিন্তু শিক্ষার্থীরা বলেছে। তো দেখো এখানে রাব্বি নামে একজন বলেছে যে আবার মাঠে নামবো সাপ্লিমেন্ট করার জন্য, সাপ্লিমেন্ট চাই। দেখো আরেক ভাই বলেছে যে আন্দোলনে নামা উচিত, যেখানে আছো সেখান থেকে বন্ধু বান্ধবীদের নিয়ে আন্দোলনে নামলেই এটা বাস্তবায়ন করা সম্ভব, আন্দোলন ছাড়া কোনো দাবি বাস্তবায়ন সম্ভব নয়। অবশ্যই এই নিয়ম চালু করা হোক, সাপ্লিমেন্টারি পরীক্ষা চাই, শিক্ষা বোর্ডের কাছে বিনীত অনুরোধ এই নিয়মটা চালু করুন। এরকম কিন্তু সকল শিক্ষার্থীরা কিন্তু কমেন্ট করতেছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা যাতে চালু করা হয়। তো এটা নিয়ে আমরা যদি ফেসবুক গ্রুপগুলোতেও দেখি, ফেসবুক গ্রুপগুলোতেও কিন্তু অনেক বেশি সমালোচনা হচ্ছে, এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ইউটিউবে যত ধরনের কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা যত ভিডিও আপলোড করছে সকল ভিডিওতেই কিন্তু এই ধরনের কমেন্ট আসতেছে যে যে কোনো উপায়ে সাপ্লিমেন্টারি ব্যবস্থা যাতে দেওয়া হয়। তো শিক্ষার্থীরা এই যে আন্দোলন করতে চাচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা নিয়ে, আসলে কি এই আন্দোলন হবে এবং এই আন্দোলন করলে এটার ফল কি হতে পারে, বা পাশাপাশি শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নিতে পারে, সেই বিষয়টি আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে ক্লিয়ার করব। এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা হলে তোমাদের কি কি সুবিধা হবে সেই বিষয়টিও কিন্তু তোমরা জানতে পারবে। পাশাপাশি এসএসসি পরীক্ষা সম্পর্কিত রেজাল্ট সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ অনেক তথ্য আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবা। কাজে অবশ্যই এই ভিডিওটি তোমরা প্রথম থেকে দেখতে থাকো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তারাও জানতে পারে। এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন, পাশাপাশি তোমাদের পরীক্ষার পর কলেজে ভর্তি কখন কি প্রয়োজন হবে, বোর্ড চ্যালেঞ্জ, সমস্ত কিছু কিন্তু তোমরা এ টু জেড আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। কাজে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, তো তোমাদের এই যে সাপ্লিমেন্টারি যে পরীক্ষার যে দাবিটা, সেটা কিন্তু দেখা গেছে যে আশেপাশের দেশগুলোতে রয়েছে, এখানে কিন্তু অনেক দেশের সিস্টেম রয়েছে যে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা নেওয়া হবে, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থাটা নেই। তো এখানে একটা স্টুডেন্টকে ফেল করলে তাদের কিন্তু একটা নাম্বারে অর্থাৎ একটা সাবজেক্টে ফেল করলো, কিন্তু সে সিকিউতে ভালো রেজাল্ট করেছে, ধরো তোমরা 70 নাম্বারের মধ্যে তোমাদের 60 নাম্বার পেয়েছে, কিন্তু সে এমসিকিউতে 10-এ পাস, যেখানে সেখানে সে 9 নাম্বার পেয়েছে, তার মানে তার মোট নাম্বার হচ্ছে 69, তারপরও কিন্তু সেই শিক্ষার্থীটা একটা নাম্বারের জন্য ফেল করলো, সকল বিষয়েও কিন্তু পাশ করেছে তারপরেও। তো এখানে ওই শিক্ষার্থীটা তো অবশ্যই পাশ করার যোগ্য, কিন্তু হয়তো কোনো ভুলক্রমে, কোনো কারণে বা কোনো অনাকাঙ্ক্ষিত কারণে বা কোনো সমস্যার কারণে সেই শিক্ষার্থীটা পরীক্ষা ভালো দিতে পারে না এমসিকিউটা, যার কারণে তার রেজাল্টটা ফেল চলে আসছে। এখানে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু দেখা যায় যে একটা বছর কিন্তু এই একটা নাম্বারের জন্য কিন্তু তাকে অপেক্ষা করতে হয়। তো তারপর তাকে ফর্ম ফিল আপ করে আবার জুনিয়রদের সাথে পরীক্ষা দিয়ে তারপর তাকে ভর্তি হতে হয় কলেজে। তো একটা স্টুডেন্ট, ফেল করা স্টুডেন্টই বলতে পারে যে এই যে তাদের পুনরায় যে পরীক্ষা দিয়ে জুনিয়রদের সাথে ভর্তি হয় সেটার অনুভূতিটা কীরকম। আর অনেক শিক্ষার্থীর লেখাপড়া তো বন্ধই হয়ে যায়, কারণ ফেল করার কারণে অভিভাবক যারা রয়েছে তারা কিন্তু তাদের সন্তানকে কিন্তু আর পড়াশোনা চালিয়ে যেতে দেয় না, তাদেরকে দেখা যায় কর্মক্ষেত্রে লাগিয়ে দেয় যে তোমরা কর্ম করে খাও, তোমাদের আর পড়াশোনা করতে হবে না। তো এখন বিষয় হচ্ছে যে এই যে শিক্ষা ব্যবস্থাটা এটা পরিবর্তন করে যদি একটু সুবিধা দিয়ে শিক্ষার্থীদের এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা চালু করা হয়, তাহলে কিন্তু একটা শিক্ষার্থী যারা আসলে প্রকৃতপক্ষে পাশ করার মতো যোগ্য কিন্তু কোনো সমস্যাজনিত কারণে পাশ করতে পারেনি, তারা কিন্তু অবশ্যই কিন্তু পাশ করে আসবে। আর যারা আসলে স্টুডেন্ট খারাপ, তারা কিন্তু 1 মাস 2 মাস পড়াশোনা করলেও কিন্তু তারা পাশ করতে পারবে না, কারণ যাদের 2-3টাতে ফেল এসেছে তারা যতই পড়াশোনা করুক, স্টুডেন্ট খারাপ, তারা কিন্তু পাশ করতে পারবে না। সেক্ষেত্রে এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা যদি বোর্ড চ্যালেঞ্জের পরিবর্তে বা বোর্ড চ্যালেঞ্জের সময়, যেখানে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হয় 2 মাস পর, পরীক্ষা শেষ হওয়ার 2 মাস পর তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হয়, এই 2 মাস পর রেজাল্ট প্রকাশের আবার পরের দিন থেকে বা ওই দিন থেকেই কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা চালু হয়ে যায়। তো এই বোর্ড চ্যালেঞ্জের
পর ঠিক 1 মাস পরে কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ করা হয়। তো এই শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের জন্য 8-10 দিন সময় দেওয়া হয়, তারপরে 1 মাস পরে রেজাল্ট প্রকাশ করা হয়। তো এখানে শিক্ষার্থীদের যদি 1 মাস সময় পড়াশোনা করতে দেওয়া হয়, যারা একটা বিষয়, 2টা বিষয় বা 3টা বিষয় ফেল করেছে তারা 1 মাস পড়াশোনা করে তারপর জেলা পর্যায়ে যদি একটা সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন করা হয়, সেখানে পরীক্ষা দিয়ে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু পাশ করে আসবে। তো তাদের লাইফ থেকে কিন্তু একটি বছর কিন্তু হারিয়ে যাবে না। তো এই বিষয়টি কিন্তু শিক্ষার্থীদের মাঝে কিন্তু নতুন করে আশার আলো জাগিয়ে তুলেছে যে এই বছর থেকে যাতে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা চালু করা হয় এবং সকল শিক্ষার্থীরা যাতে এই সুযোগটা পায় যে পুনরায় তারা পাশ করতে পারে। তো সাপ্লিমেন্টারি পরীক্ষাটায় যদি তারা পাশ করতে পারে তাহলে কিন্তু তারা আবারও তাদের যে ব্যাচমেট রয়েছে যারা এসএসসি পরীক্ষায় প্রথমেই উত্তীর্ণ হয়েছে তাদের সাথে কিন্তু কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে এবং তাদের জীবন থেকে কিন্তু একটি বছর হারিয়ে যাচ্ছে না। তো এটা যেহেতু সকল শিক্ষার্থীদের দাবি, আমরাও সকলে যারা ইউটিউবার রয়েছি তারাও সকলে বলতেছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা আসলেই চালু করা হোক। এটার আসলে যৌক্তিক কারণ রয়েছে, কিন্তু এই যে শিক্ষার্থীরা আন্দোলনের কথা বলতেছে যে তারা আন্দোলনে নামবে, তো এই আন্দোলনটা তোমরা কিভাবে করবা? তো আন্দোলন যদি করতে চাও তো তোমাদের আন্দোলন করাটা কি ঠিক হবে? তো আন্দোলনে কিন্তু সকল সমস্যার সমাধান না। তো যে কোনোভাবে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড এই সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্পর্কে তাদেরকে জানাতে হবে এবং তারা জানার পরই যদি কোনো ব্যবস্থা যদি হয় তাহলে অবশ্যই কিন্তু তারা তখন নিতে পারবে, কিন্তু তারা যদি নাই জানে তাহলে কিন্তু ব্যবস্থা নিতে পারবে না। এটা একটা বিষয় রয়েছে। আরেকটা কথা হচ্ছে যে তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমাদের কিন্তু আন্দোলন করলেও সেটা কিন্তু এই যে তোমরা অনেকগুলো আন্দোলন দেখেছো, রাস্তা ব্লকেট করে অনেকে আন্দোলন করে, যে রাস্তায় যানজট সৃষ্টি করে দেয়, রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এই ধরনের আন্দোলন কিন্তু কখনোই কিন্তু ভালো হবে না। তো এটা করা উচিত হবে না। তো তোমরা যদি আন্দোলন করো বা মানববন্ধন করো, যেটাই করো না কেন, তোমাদের উচিত হবে সেটা শান্তিপূর্ণভাবে রাস্তার এক সাইডে দাঁড়িয়ে করা, যাতে মিডিয়াতে তোমাদের দাবিগুলো যাতে প্রকাশিত হয় এবং শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড যাতে এটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে বা এটা আসলেই তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দেওয়া উচিত হবে কি হবে না। শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ রয়েছে, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা রয়েছে, তারা বসে একটা সিদ্ধান্ত নেবে যে আসলে এটা তোমাদের দেওয়া উচিত হবে কি না। তবে দেশের বেশিরভাগ মানুষই মনে করছে যে এটা আসলে দেওয়া উচিত। সকল শিক্ষার্থীরা চাচ্ছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দেওয়া হোক। তো এখন বিষয় হচ্ছে যে এই সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে কি না সেটিও কিন্তু তোমাদের জানতে হবে যে আসলেই এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা যদি হয় তাহলে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু দেখা যাবে যে ফেল থেকে কিন্তু পাশ করতে পারবে। তো যেহেতু এটা অনেক শিক্ষার্থীর একটা ব্যাপার, প্রত্যেক বছর কিন্তু 6 থেকে 7 লক্ষ শিক্ষার্থী কিন্তু এসএসসি পরীক্ষায় ফেল করে থাকে, যেখানে 19-20 লক্ষ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু বিশাল একটা সংখ্যক শিক্ষার্থী কিন্তু এখানে যুক্ত হবে। তো জেলা পর্যায়ে পরীক্ষাটা নিলে অবশ্যই সকল শিক্ষার্থীদের জন্য ভালো হবে। তো পরবর্তীতে আসলে কি সিদ্ধান্ত আসে সেই বিষয়টি তোমাদের শিক্ষার্থীদের অবশ্যই জানিয়ে দেব এবং আপডেট তথ্য তো তোমরা আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা। কাজে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে রাখো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।